সংসারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে নির্বাক মা, বাবা বুকে পাষাণ বেঁধে ব্যস্ত কৃষিকাজে। অশিক্ষিত পিতামাতা জানে না কোটার প্রয়োজন, অথচ কোটা আন্দোলনই কাল হলো আমদ আলীর পরিবারে। গেল 18 জুলাই দুপুরে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময়ে অন্যের জন্য ওষুধ নিতে এসে পুলিশের গুলিতে প্রাণ হারান ঝিনাইদহের শৈলকুপার মির্জাপুর গ্রামের সাব্বির মণ্ডল। নিহত সাব্বির ঢাকার একটি ডেভেলপমেন্ট কোম্পানির কর্মচারী। জানা গেছে, সংসারের সচ্ছলতা ফেরাতে মাত্র 7 মাস আগে রাজধানীতে চাকরি নিয়ে ঘর ছাড়েন সাব্বির। পিতার সাথে ধরেছিলেন 5 সদস্যের অসচ্ছল সংসারের হাল। নিহত সাব্বিরের পিতা আমদ আলীর সাথে কথা হলে তিনি জানান, সাব্বির বলেছিল ছোট বোনকে বিয়ে দিয়ে সে বিয়ে করবে। তো আজ 6 মাস হলে গেছি। তারপরে আর কি এই মাসখানেক সেই দোকানেতে আবার ওর ভাইতে আবার ওই কাজে নিয়ে গেছে। ভাইয়ের সেটাও ওর ভাইয়ের দোকান ছিল, অফিসের কাজে নিয়েছিল। নেওয়ার পরে ধরেন যে এই অফিসিতে বাসায় গেছিল, বাসায় যেয়ে ওই ওষুধ আনতে যেয়ে ওইরকম ইস্যুর ভিতরে পড়িয়ে যায় অবস্থা। এখন ধরেন যে এখন যেভাবে হোক আল্লাহ একভাবে চালাচ্ছে, যে আমার একটু হেল্প করতে, সেই হেল্পটা তো আর এখন আমার নেই। আমার স্বাস্থ্য ভাই সে মারা গেছে, আর এই কোটা আন্দোলনের ভিতরে নাই ও। হ্যাঁ, চাকরিজীবী লোক ছিল, নিচে এই সারের ওষুধ কিনতে আসছিল, ফার্মেসি থেকে ওষুধ কেনার পরে বেরোতে গুলি করে ওইখানেই ও মারা যায়। আর এ পর্যন্ত মারা যাওয়ার পরে আজ 10-12 দিন হয়ে যাচ্ছে, তো কোনো সরকারি তহবিল থেকে কোনো লোকজনও আসেনি বা সাহায্যের কোনো ইয়েও হয়নি। বড় সন্তান আমার, কামাই রোজগার করে সে দিত, যা তাই আমরা চলতাম। সে তো এখন নেই, আমার এখন ঈশ্বর করে দিয়ে গেল। ও একটা কোম্পানিতে চাকরি করতো, আমার ভাইয়া অসুস্থ, তা ওনার স্ত্রীর সঙ্গেই নিচে আসছে ওষুধ কিনতে। ওষুধ কেনার পথে যাইতেই ওর গুলিটা লাগে, ওইখানে আন্দোলন শুরু হয়, ওর পুলিশের গুলিতেই মারা গেছে। শৈলকুপা প্রতিনিধি তাজনুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সমকাল।